মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। নারদ তার বর্ণনায় ভগবানের যে উক্তি ব্যাখ্যা করেছেন এভাবে যে তিনি কোথাও থাকেন না, যেখানে তার ভক্তগণ তার গুণকীর্তন করার চেষ্টা করে সেখানে তিনি থাকেন। আমরা তার ভক্ত হওয়ার চেষ্টায় রত, আর তার মধ্যেই কতিপয় অগ্রজ ভক্ত যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, অগ্রে থেকে আমাদেরকে ডেকেছেন, আমরা এসেছি। সেই তাদের আহ্বানে আমার বিশ্বাস এত ভক্ত সজ্জন আজ এখানে উপস্থিত হয়েছেন, তাই পরব্রহ্ম নারায়ণ যিনি তিনি নররূপে এসেছেন আর আজ এই মঞ্চে উপস্থিত রয়েছেন, সেই নররূপী নারায়ণ আমার জীবনের রথের সারথি, তার রক্তিম কমলচরণে আমার শত সহস্র কোটি নিবেদন করি। আমার সহকর্মী ঋত্বিকগণ, আমার অমৃত পিপাসু দাদারা, মঙ্গলময়ী মায়েরা, সকলকে আমার প্রণাম আনতে জয়। আজকে সকাল 11টা থেকে এখন প্রায় 9টা, আর 2 ঘন্টা গেলে রাত 11টা, 12 ঘন্টার এই মহা আয়োজন, এটাকে অধিবেশন বলা যায় না, বিশেষ সৎসঙ্গ বলা যায় না, আবার পরিপূর্ণ উৎসবও বলা যায় না। এক অন্যরকম আয়োজন আজ আমার এই মূলগ্রামে আমরা উদযাপন করছি এবং প্রায় শেষ পর্যায়ে। আজকের অনুষ্ঠানে বিশেষ বা প্রধান বক্তা বলে কিছু আছে বলে আমার মনে হয় না, কেননা এমন এমন আলোচকের এমন এমন আলোচনা এতক্ষণ ধরে শুনছি, সব জায়গায় মনে হচ্ছে যে আমার অনেক শেখার রয়েছে, আমি কি করে আজকে প্রধান বক্তা হতে পারি। তাই আজকের আলোচ্য বিষয়ের উপরে সংক্ষেপে আমি আর একটা দিক দেখিয়ে নেমে যাওয়ার চেষ্টা করব। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবন ও দর্শন। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবন ও দর্শন সারা রাত ধরে বললে, সারা জীবন ধরে বললেও কখনো শেষ হওয়ার নয়। আমরা জানি যে যখন কৃষ্ণদাস কবিরাজ ব্যাখ্যা করা শুরু করেছিলেন, গৌর সুন্দরের রূপ বর্ণনা করবেন, মনে মনে ভাবছেন আমি গৌর সুন্দরের রূপ বর্ণনা করব, আর ভাবছেন যখন, তখন উনি গৌর সুন্দরের রূপ বর্ণনা করার মানসে সুন্দর করে লেখা শুরু করলেন। তখন এক চড়ুই পাখি ওনার সামনে এসে গড়াগড়ি দিচ্ছে, আর দিয়ে ওই জলটা গিয়ে গঙ্গায়, ওই ধুলিগুলো গঙ্গায় গিয়ে ঢেলে রেখে আসছে। কৃষ্ণদাস কবিরাজ বলছেন, চড়ুই পাখি তুমি কি করো? বলছেন, আমি এই গঙ্গা নদী বাদ দেব। কিভাবে? বলে, এই যে আমি এই গায়ে ধুলি মাখছি, আর এই ধুলিটা গঙ্গায় গিয়ে ফেলছি, ফেলতে ফেলতে গঙ্গা নদী একসময় বাদ হয়ে যাবে। তুমি বোকা নাকি? তোমার ওই 2-1টা ধুলি কণা ও তুমি ফেলার আগেই চলে যাচ্ছে, ওতে কখনো গঙ্গা নদী বাদ হয়? চড়ুই পাখি বলছে, তাই তো কৃষ্ণদাস কবিরাজ, তুমি মনে করছো তুমি কৃষ্ণদাস কবিরাজ গৌর সুন্দরের রূপ বর্ণনা করবে? তুমি তো ওই চড়ুই পাখির ধুলি দেওয়ার মতো, তুমি যাই কিছু করো না কেন, গৌর সুন্দরের রূপ বর্ণনা করে কখনো শেষ করতে পারবে না। আমরা 2-1টা কথা বলে, 2-1টা গান করে, 2-1টা কীর্তন করে আমার প্রভুকে বোঝানো আমাদের পক্ষে সম্ভব। তিনি যে কি তা যদি বুঝতে পারতাম, দুনিয়া এতক্ষণে থরহরি কম্প হয়ে যেত। আজকে আমাদের মূল উদ্দেশ্য ফুটবল খেলায় গোল দেওয়া, এটা একটা দলগত কাজ, মানে মানুষের মাথায় জীবন বৃদ্ধি, বাঁচা বাড়ার ধর্মের কথাগুলো ঢুকিয়ে দেওয়া। সেই সকাল 11টার থেকে শুরু হয়েছে, এতক্ষণ ধৈর্য ধরেছে, সবাই বসে আছে, এটি অনেক বড় পাওয়া। আমার মনে হয় অনেক গোল হয়ে গিয়েছে। আজকে সব থেকে বড় গোল হয়েছে প্রামাণ্য চিত্রটা দেখিয়ে। এটা এমন একটা জিনিস ছিল, আমরা সৎসঙ্গকে অনেক সময় বোঝার চেষ্টা করি, বুঝতে পারি না। তথাকথিত অনেক মতের মতো আজ সৎসঙ্গই গড্ডালিকা প্রবাহে গা ভেসে যাচ্ছে। না, সৎসঙ্গ একদমই তা নয়। সৎসঙ্গ তাই একটুখানি অন্যরকম জিনিস, সৎসঙ্গ একটু অন্যরকম জিনিস। অনন্ত মহারাজ সৎসঙ্গের দর্শনের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, ঠিক যেমন মানুষ এক সময় বিশ্বাস করত যে সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে, যখন হঠাৎ করে বিজ্ঞানীরা বলল যে না, সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে না, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, তখন সমাজের সভ্য মানুষ যারা, তারা ধিক্কার দিল, না না না, এটা হতেই পারে না, আমরা এতদিন ধরে জেনে আসছি, বাইবেলে রয়েছে, শাস্ত্রে রয়েছে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এটা হতেই পারে না, সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে। কিন্তু বিজ্ঞান দেখিয়ে দিল যে না, সত্য তা নয়, সত্য সবসময় উল্টো কথা বলে। ঠাকুর এসে বলছেন কি,
যুগের গ্লানি দেখতে পুরুষোত্তম আসেন তখন বদলে আনেন অভ্যুত্থান। যুগের বাঁচা বাড়ার মূলে গ্লানি যেথায় দেখতে পান, দুঃখিত বলছেন যুগের বাঁচা বাড়ার মূলে গ্লানি যেথায় দেখতে পান কে? পুরুষোত্তম। পুরুষোত্তম সেইগুলো সব বদলে আনেন অভ্যুত্থান। পুরুষোত্তম তিনি বদল দেন, তিনি স্বাভাবিক হন না। আজকে বহু প্রশ্ন সৎসঙ্গকে নিয়ে, সৎসঙ্গে ইয়ে কেন, ও কেন, এটা তো এরকম ছিল না, এটা তো এরকম জানি না, ধর্ম তো এরকম না, তোমরা মানুষ পূজা করছো, অমুক করছো, কত কিছু করছো। আমরা সঠিক জিনিসটা পেয়েছি বলে সেটা সঠিক জিনিস করার চেষ্টা করছি, করতে তো কিছু পারি না, করলে তো কি না হয়ে যেত। সৎসঙ্গ কি আর সৎসঙ্গ দর্শন কি? একটুখানি উল্টা পাল্টা জিনিস। এ কেমন ব্যাপার? মানে ধরেন অনেক ভুল চিকিৎসার পরে যখন মানুষ একটু সঠিক চিকিৎসায় আসে তখন একটা ক্রিয়েশন হয় না, মানে ওর মধ্যে একটা প্রতিক্রিয়া শুরু হয়। আমাদের ধর্মের অবস্থা হয়ে গেছে এরকম, প্রচুর ভুল চিকিৎসা হতে 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 ধর্ম কি আর অধর্ম কি আমরা তা বুঝতেই পারছি না। তাই ওই জায়গায় ধর্মের গ্লানি যখন হয়েছে, ঠাকুর এসে ওই ধর্মের গ্লানিটা ঠিক করার চেষ্টা করেছেন। অনেকে মনে করে থাকেন সৎসঙ্গ নতুন কিছু দিয়েছে, না, সৎসঙ্গ একদম নতুন কিছু দেয়নি। সৎসঙ্গ যে জিনিসগুলো জীবনে প্রয়োজন ছিল, যুগে যুগে যা পৃথিবীতে অবতীর্ণ হয়েছে, এ যুগেও অবতীর্ণ হয়েছে, আমরা ভুলে গিয়েছি। কোথায়? একটুখানি কলিযুগের কথা বলে শেষ করে দিব আজকে। আমার গৌর সুন্দর অবতীর্ণ হয়েছিলেন ভগবান রূপে। আমি স্পষ্ট বলছি, শাস্ত্র বলছে ভগবান রূপে। কজন মানুষ আমরা গৌর সুন্দরকে ভগবান বলে আরাধনা করতে পেরেছি? আমাদের মাথার মধ্যে শ্রীকৃষ্ণ ভগবান, গৌর সুন্দরকে আমরা তার আসনে এখনো বসাতে পারিনি। গৌর সুন্দর কে তা আমরা এখনো চিনতেই পারিনি। ঠাকুর তো অনেক পরের ব্যাপার। যদি বলেন হ্যাঁ গৌর সুন্দর যদি ভগবান হবেন, তাহলে গৌর সুন্দর কেন সবসময় হা কৃষ্ণ করে গিয়েছেন? ভক্তের বড্ড অভাব হয়েছিল, এই গৌর সুন্দর ভক্ত রূপে পৃথিবীতে এসেছিলেন। ভক্ত কাকে বলে, কেমন ভক্ত হতে হয়, রাধা শক্তি নিজের মধ্যে কেমন করে ঢুকাতে হয়, তা নিজের জীবনে বাস্তবে প্রতিফলিত করার জন্য গৌর সুন্দরের জন্ম। কিন্তু তিনি যখন নিজে প্রতিভাত হলেন তখন কিন্তু তিনি নিজের রূপ প্রকাশ করলেন। তাই গৌর সুন্দর যখন প্রথম কীর্তন করলেন নিজে নিজে, তিনি গাইলেন ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে। কিন্তু যারা গৌর সুন্দরকে চিনলো তারা কি কীর্তন করলো? তারা কিন্তু আর ওই কীর্তন করলো না। তারা কিন্তু কীর্তন পরিবর্তন করে বললো ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। মানেটা কি? মানে গৌরাঙ্গ নাম করলে কৃষ্ণ হয়ে যায়। গৌরাঙ্গ সুন্দরের মধ্যে শ্রীকৃষ্ণ আছে, কিন্তু শ্রীকৃষ্ণের মধ্যে গৌরাঙ্গ সুন্দর নাই। কেমন কথা হয়ে গেল? তিনি তো পূর্বতন, পূর্বতনের মধ্যে পরবর্তী থাকেন না, কিন্তু পরবর্তী যিনি তার মধ্যে পূর্বতন থাকে। যদি বলা হয় দাদা কি পাস, তাহলে আমি বিএ পাস, বলা লাগে না আমি ম্যাট্রিক পাস, আইএ পাস, বিএ পাস, বলা লাগে না, মানে একবারেই সব। তাহলে কেন তার ওই রূপ ধরতে হয়েছে ভগবান হয়েও? কেননা তিনি ভগবান হয়েও যখন ভক্তের অভাব হয়েছে, ভক্ত রূপ কেমন তা দেখানোর জন্য তার ওটা প্রয়োজন ছিল। চলে যাই পরের স্টেজে। কে আসলেন? রামকৃষ্ণ পরমহংসদেব। সাধুর বড্ড অভাব হয়েছে, সাধনার নামে বড্ড ভণ্ডামি শুরু হয়েছে। আর তাই প্রকৃত সাধনা কাকে বলে, সহজ সাধনা কাকে বলে, সব মতের মধ্যে যে সহজ সাধনাটাই মূল। তিনি সর্বমতের সাধনা করে ওই সহজ সাধনাটা পৃথিবীর জন্য প্রণয়ন করলেন। তাই রামকৃষ্ণদেবের ভগবান হয়ে আসা। ভগবান শ্রী রামকৃষ্ণদেব এমন দুঃসাহস শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র করেছেন। কোথায়? সত্যানুসরণ। মানে রামকৃষ্ণদেবের আগে ভগবান শব্দটা প্রবর্তন করা। কেন আজকে এই কথা বলছি? সারাদিন ধরে অনেক কথাই তো হচ্ছে, সর্বশেষ কল্কি অবতার এসে থেকে গেল। তা সেই কল্কি অবতার তো বোঝা অনেক পরের ব্যাপার, ও বহু কঠিন ব্যাপার। আমরা এখনো ভগবান কি ছাই মাথা তাই বুঝি না। আর বুঝি না বলেই আমরা ভগবানকে ধরার পথে আগাতেও পারি না। কারণ ভগবানকে ধরতে গেলে আমাকে তো ভক্ত হতে হবে আগে, আর তাকে চিনতে হবে। আর তাই কি হচ্ছে, আমরা চিনতে পারছি না। আমরা গৌরাঙ্গ সুন্দরকে চিনতে পারিনি, আমার প্রেমের গোড়াকে চিনতে পারিনি, আমরা রামকৃষ্ণ পরমহংসদেবকে চিনতে পারিনি। তাদের ওই দর্শনগুলো না চিনলে আমি কি করে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দর্শন বুঝবো বলেন তো? একজন যদি ক্লাস 5 এর অঙ্ক না পারে, একজন যদি 9, 10 এর অঙ্ক না পারে, তার দ্বারা কি কখনো ইন্টারমিডিয়েটের বা অনার্সের অঙ্ক বোঝা সম্ভব? ব্যাপার হয়ে গেছে। তাই আমরা এখনো পর্যন্ত গৌরাঙ্গ সুন্দরের তত্ত্ব দর্শন জীবন বুঝিনি। আমরা এখনো পর্যন্ত শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের সাহিত্য দর্শন বুঝিনি। আমরা কি করে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সাহিত্য এবং দর্শন বুঝবো? এ তো বোঝা আমাদের
শুধু বকবক করে বেড়াচ্ছে আর গান গেয়ে বেড়াচ্ছে। খুব বেশি সৎসঙ্গ হচ্ছে না, হয়ও না। চন্দ্র যে সৎসঙ্গ চেয়েছিলেন তার কানাকড়িও করতে পারছি না আমরা, আমাদের ব্যর্থতা। কিন্তু দাদারা শুনুন, মায়েরা শুনুন, এটা সত্য, এটা সত্য। তিনি যা এনেছেন তার জীবদ্দশার কয়েকটা শুধু কথা বললে বিস্ময়ে অভিভূত হয়ে পড়বেন। এক, আমরা বলছি তিনি যুগ পুরুষোত্তম। এই যুগের বাঁচা বাড়ার মূলে যত কবি, যত সাহিত্যিক, যত দার্শনিক, যত রাজনীতিবিদ, যত যেদিকের যেই বলেন না কেন, তার সময়ের যারা যারা প্রধান ছিলেন তারা তার কাছে এসে তার জীবনের সন্ধান পেয়েছেন। তার কাছে এসে তার জীবনের সন্ধান, অদ্যাবধি এখনো পর্যন্ত যে পর্যায়ে, যে পথে, যে নীতিতে যা কিছু করছে, যে পেশায় আছে, যদি তাকে ধরে, তার মতো হয়ে চলার চেষ্টা করে, তার নিয়মে চলতে পারে, ব্যর্থ কণ্ঠে ঘোষণা করে যাচ্ছে এই মূল গ্রামে সে তার জীবন। আপনি সমাজের সমস্যাগুলো তুলে ধরেছেন, তা আরো ভালো, কিন্তু সমাধান দিয়েছেন তো। ঠাকুর কেমন বলেন তো, সাহিত্য শব্দের অর্থ কি? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নাম করা উপন্যাস লিখে বিখ্যাত হয়েছেন। তাকে ঠাকুর প্রশ্ন করছেন, বলুন শরৎদা, সাহিত্য অর্থ কি? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এমন প্রশ্নের সম্মুখীন কখনো হননি। বলছেন, এই তো মানুষের কথা, গণমানুষের কথা আমাদের লেখনের ভিতর দিয়ে ফুটিয়ে তুলতে হয়। শরৎদা, সাহিত্য মানে তো নয়, সাহিত্য শব্দের মধ্যে হিত রয়েছে। হিত মানে কল্যাণ। যে লেখা, যে কবিতা, যে গল্প মানুষকে কল্যাণমুখী করে তোলে, তাকেই তো সাহিত্য বলা যায়। শরৎদা, আপনি যা লিখেছেন খুব ভালো, আপনি সারা জীবন ধরে সমাজের সমস্যাগুলো তুলে ধরেছেন। যদি সমাধান না দেন, তাতে কি মানুষের উপকার কিছু হলো নাকি ক্ষতি হয়ে গেল? ধরেন এখানে একজন বাথরুম করে রেখেছে, অনেকদিন পরে ময়লা জমে গেছে, উপরে ধুলা পড়ে গেছে, অনেক কিছু পাতা পড়ে